Hi everyone, welcome back to the another sessions on RP Trading. So let's talk about support and resistance. আজকের যে ভিডিওটা হবে সেটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের পার্ট 2। এর আগে যে ভিডিওটা করেছিলাম আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুব সিম্পলিস্ট ওয়েতে দেখিয়েছি আমি, যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারো, এত কমপ্লিকেশন কিছু করতে হবে না। জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স আমি দেখিয়েছি যে কীভাবে মার্ক করতে হয়, কীভাবে ফর্মেশন করতে হয়, যে এই এরকমভাবে এই ফর্মেশন হলে যখন হয় এই জায়গাটা সাপোর্ট হয়, এখান থেকে বাইং অপরচুনিটি হয়। যখন এখান থেকে এরকম হয় এই জায়গাটা সাপোর্ট করে, সাপোর্ট ব্রেক করলে এটা রেজিস্ট্যান্স হয়ে যায়। আর যখন এখান থেকে ওরকম হয় প্রাইস উপরে যায় তো এটা রেজিস্ট্যান্স হয়, ব্রেক করার পরে আবার রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে সাপোর্ট হয়ে যায়। আর যখন লোয়ার লো ফর্মেশন করে এই লেভেলগুলো একটা করে রেজিস্ট্যান্স হয়, এগুলো একটা করে ডিমান্ড সাপ্লাই এরিয়া এরকম হয়। ওকে, তো চলো ছোট্ট একটা ওভারভিউ দিয়েছিলাম, জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম এখানে। তো তোমরা ভিডিওটাকে অবশ্যই চেক আউট করো, কী কী ডিসকাস করেছি ওখানে। সাপোর্ট রেজিস্ট্যান্সের খুব এফেক্টিভ ভিডিও, খুব ছোটো ভিডিও তোমাদের মনে হতে পারে, বাট তোমরা যদি এটাকে গ্র্যাপ করতে পারো, আমি বলে দিলাম 50% ওয়ার্ক ইজ ডান, মানে 50% জব ইজ অলমোস্ট ডান তোমাদের ওখান থেকে। যে তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে অ্যাকচুয়াল কাজ করে সেটা তোমরা বুঝতে পারবে ওখান থেকে। কোনো কমপ্লিকেশনে যেতে হবে না, খুব ইজিয়েস্ট ওয়েতে আমি শেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই চেক আউট করো এই ভিডিওটা দেখার আগে। তো এই ভিডিওটাতে জাস্ট আমি তোমাদেরকে ওইখানে যে ভিডিওটা বলেছি ওর লিঙ্কটা ডেসক্রিপশনে অবশ্যই আমি দিয়ে দেবো। তো ওখানে যে ভিডিওটা করেছি সেই ভিডিওর বেসিসে আর একটু নতুন কোনো কনসেপ্টে, তো এখানে আমরা র্যান্ডাম চার্টেতে কীভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবো সেটা দেখে নেবো। তো তার আগে একটা জিনিস বলে দিই যে এখানে আমরা কিছু জিনিস আমরা দেখে নেবো, যে কিছু আমরা জিনিস আমরা এখানে মেনশন করে নেবো, যে যখন প্রাইস এখন কোন জায়গায় মোমেন্টাম করছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার আগে এটা দেখে নেওয়া আমাদের সবসময় প্রয়োজন। যে প্রাইস যদি এখন এই জায়গাটায় রয়েছে, প্রাইস যে এই জায়গাটায় রয়েছে, এর আগে আমরা দেখে নেবো যে এর আগে কোথায় প্রিভিয়াস সুইং রয়েছে একটা, আর কোথায় একটা মানে নিচের দিকে একটা লেফটে একটা রাইটে একটা, ওকে সরি, তো দুটোই লেফটে হবে। লেফটে একটা উপর দিকে কোনটা আর নিচের দিকে কোনটা, যে জায়গায় প্রাইসটা রয়েছে। সুইং কোনটাকে বলে, যেখান থেকে প্রাইস অ্যাকচুয়ালি টার্ন অ্যারাউন্ড করে। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে যে সুইং অ্যাকচুয়ালি কোনটাকে বলছি আমি। যেখান থেকে প্রাইস ধরো এখান থেকে উপর দিকে গেছে, এরকমভাবে প্রাইস উপর দিকে গেছে, যে এই যে টার্ন অ্যারাউন্ড, এই যে টার্ন অ্যারাউন্ড করে প্রাইস ধরো এরকম লোয়ার লো করে আবার নিচের দিকে আসছে, এইটাকে সবসময় আমি সুইং বলবো। ধরো প্রাইস আবার নিচের দিকে গেছে, এরকমভাবে লোয়ার লো ফর্মেশন করে নিচের দিকে যাচ্ছে, যেতে যেতে এই যে টার্ন অ্যারাউন্ড করে প্রাইস যখন এরকম হায়ার হাই ফর্মেশন করছে, এই জায়গাগুলোকে আমি সুইং বলছি। এই ক্ষেত্রে যেমন এইটা সুইং, আবার এই ক্ষেত্রে এইখানটা সুইং ফর্মেশন হবে, এইখানটাতে সুইং ফর্মেশন হবে, এগুলোকে আমরা সুইং বলি। সুইং মিন্স এখানে যে ইউ শেপ ফর্মেশন, দেখো যেরকম ইউ শেপ ফর্মেশনস যেটাকে হবে আমরা সেটাকে সুইং বলবো। এই সুইংটা কোথায় কোথায় দেখবো, যদি প্রাইস আমাদের মিডল পজিশন, ধরো এই জায়গাটার প্রাইস রয়েছে, ওকে ধরো কারেন্ট প্রাইস আমাদের এই লেভেলটাতে একটা প্রাইস রয়েছে, এই জায়গাতে একটা প্রাইস রয়েছে। তো এই প্রাইসের আমরা পিছনে সবসময় লেফটে একটা উপর দিকে একটা নিচের দিকে দেখবো কোথায় মানে সুইং ফর্মেশনটা আছে তার আগে, আর কোথায় নিচের দিকে সুইং ফর্মেশন আছে, সেইটা আমার জন্য মোস্ট একটা এফেক্টিভ মানে কি বলবো সরি এফেক্টিভ জায়গা হবে এখান থেকে, যে ওটাকে আমরা কীভাবে অ্যানালিসিস করবো। তো চলো এবার ডাইরেক্ট চার্টেতে আমি তোমাদেরকে অ্যানালিসিস করে দেখাই যে কীভাবে আমরা করবো। তখন প্রথমে আমরা দেখে নেওয়ার জন্য একটা জিনিস মাথায় রাখবো, যে চার্ট সবসময় আমরা লঙ্গার টাইম ফ্রেমে দেখবো। লঙ্গার টাইম ফ্রেম মিনস কি, যে একটা মান্থলি টাইম ফ্রেমে, একটা উইকলি টাইম ফ্রেমে দেখবো, যে যাতে আমাদের ভিউটা আরও ক্লিয়ার হয়, মানে আমরা ম্যাক্সিমাম ইগল আই ভিউটাকে দেখতে পারি, পুরো চার্ট কী বলছে সেই জায়গাটাকে আমরা দেখতে পারি, প্রাইস অ্যাকচুয়াল কোন জায়গায় রয়েছে। অনেক সময় চার্টে আমরা দেখতে পাই, ধরো সাপোজ আমি বলছি তোমাদেরকে, চার্টটাকে আমরা এরকম বড় করলাম, ভাবলাম ও বাবা চার্টের এই জায়গাটাতে তো এরকম একটা সুইং রয়েছে, এইখানে একটা সুইং রয়েছে, এটাকে ব্রেক করে দিয়েছে, তার মানে প্রাইসের দাঁড়ানোর জায়গায় নিচের দিকে। বাট যদি চার্টটাকে আমরা একটু লোয়ার হায়ার টাইম ফ্রেম করি, দেখো এখান থেকে দেখো কি বলছে, এরপরে প্রাইসে আবার একটা সুইং পেয়ে যাচ্ছে, এখানে অলরেডি অনেকটা ড্রপ ডাউন হচ্ছে, তো এখানে একটা সুইং আমাদের অলরেডি রয়েছে উইকলি টাইম ফ্রেমে, আর প্রিভিয়াসলি এইখানে একটা উইকলি পেয়ে যাচ্ছি এখানে। তো এরকমভাবে আমরা সবসময় একটা বড় টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব সুইংটাকে কীভাবে ফর্মেশন করছে। তো দেখো প্রথমে কি বলছে এখান থেকে, এই যে এখানে আমার চার্ট খোলা আছে হিন্দুস্তান ইউনিলিভারে। হিন্দুস্তান ইউনিলিভারে এখান থেকে এই প্রাইসটা অলমোস্ট এখন ট্রেড করছে 2394, মানে অলমোস্ট 2400 টাকার কাছাকাছি। তো এর আগে সুইং কোনটা, এর আগে সুইং এইটা লেফটে, আর এর আগে তার আগে একটা সুইং কোথায়, মেজর সুইং এইটা, এইটা মানে এই যে এই জায়গাটা রাউন্ড হয়েছে, এই জায়গাটা একটা সুইং, এই জায়গাটা একটা সুইং, এই যে একটা সুইং রয়েছে। দেখো এরপরে মেজর সাপোর্ট ড্র করার জন্য আমাকে এই সুইংটা নেব। এই সুইংটা নেওয়ার সাথে সাথে যদি আমি দেখি যে এইখানে একটা সুইং পেয়ে যাচ্ছি, এই সুইংটা পেয়ে যাচ্ছি, তো এটা কি হলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া। তাহলে কি করতে হবে, আমাকে বড় একটা এরিয়া করতে হবে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ভিডিওতে আমি আগেই বলেছি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোনো সিঙ্গেল প্রাইস পয়েন্ট না, বা সিঙ্গেল কোনো লাইন না, এটা একটা এরিয়া। একটা এরিয়ার 5% 6% উপর নিচে আমরা সাপোর্ট কনসিডার করতে পারি। তো সেই বেসিসে এখানে একটা আমি ছোট্ট এরিয়া ড্র করবো। দেখো এই যে
যখন হিন্দুস্তান ইউনিলিভার যদি এখান থেকে এই জায়গাটাকে ব্রেক করেছে, এই যে সুইংটা ব্রেক করেছে, এই সুইংটা ব্রেক করার পরে যদি প্রাইস নিচের দিকে এরকমভাবে আসে, এখান থেকে লোয়ার লো ফর্মেশন করে আসে, তো এই জায়গাটাতে একটা হতে পারে। তো হরিজন্টাল সাপোর্ট তোমাদেরকে আগে দেখিয়েছি যে এই জায়গাটাতে যে ম্যাক্সিমাম যদি সাপোর্ট এরকমভাবে করে, এই জায়গায় যদি ব্রেক করে, তাহলে এখান থেকে এটা সাপোর্টটা বিকাম রেজিস্ট্যান্স হয়ে যায়। দেখো সেই ফর্মেশন এখানে অলমোস্ট হতে চলেছে, এরকম একটা ফর্মেশন শো করছে। এখান থেকে দেখো যে প্রাইস কী ছিল, এখান থেকে উপরে এসছে, নিচে এখান থেকে আবার এখান থেকে নিচে এলো, এখান থেকে আবার নিচে এলো, এখান থেকে আবার নিচে এলো, এখান থেকে, তো এখান থেকে আবার সাপোর্ট নিচ্ছে। এই যে জায়গাটা দেখো, এই যে এরিয়াটা, এইটাকে মাল্টিপল টাইম, মানে কি এই ফর্মেশনটা হচ্ছে কিনা বলো। হয়তো এখানে সুইংটা নেই, যদি ওভার বড় মেজর টাইম ফ্রেমে দেখি দেখবো যে এখান থেকে এরকমভাবে পড়ছে, মানে কি এইখানে একটা ছোট্ট এরকম রেঞ্জও কনস্ট্রাকশন হচ্ছে, এখানে রেঞ্জও বলতে পারি। মানে আলটিমেটলি এই যে এই ফর্মেশনটা এখানে হচ্ছে বারবার বারবার। জাস্ট এখানে এই যে লাইনটা, এই যে লাইনটা আমি দেখাচ্ছি, এই লাইনটা এখানে এখানে মিসিং আছে, বাট এটা তো একটা সাপোর্ট তৈরি হচ্ছে, মাল্টিপল টাইম টাচ করছে এখানে। তো এইখান থেকে কি হচ্ছে, এরকমভাবে করে করে এটাকে ড্রপ করছে। তো চলো এখানে হরিজন্টাল লাইন মেরে দেখি যে কী বলছে এটাকে। দেখো হরিজন্টাল লাইন, এই সুইংটা, ঠিক আছে, এখানে আমি ড্র করলাম, ঠিক আছে। যেখান থেকে প্রাইস টার্ন অন করে সেখানে আমি সুইং করি। এখান থেকে দেখো এই যে এখান থেকে কী করেছে, এই যে টার্ন অন করেছে, এখান থেকে এটাকে আমি সুইং বলছি, এখান থেকে টার্ন অন করেছে, এটা সুইং বলছি। বাট এই দুটো সুইংয়ের মধ্যে মাঝখানে ডিফারেন্স নিয়ে এটাকে নিচ্ছি, নিলে আমি এটাকে এরিয়াও নিতে পারি। তো চলো এই ডেলি টাইম ফ্রেমে দেখে আমি উইকলি টাইম ফ্রেমে এটা পেয়েছি, ডেলি টাইম ফ্রেমে আমি এরিয়াও নিয়ে নিই এখান থেকে, এই যে এটা। এবার তোমাদের মনে একটা ধরো প্রশ্ন আসতে পারে যে এখানে স্যার উইক নেবো না বডি নেবো। দেখো এরকম বিশাল কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই কি উইক নেবো কি বডি নেবো। জাস্ট আমরা কী করি, লোয়ার পয়েন্টটাকে নিই, যে ম্যাক্সিমাম এই জায়গাটা থেকে যখন সাপোর্ট নিয়েছে, এটা একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে, এখান থেকে নিয়েছে সাপোর্ট এরিয়া। তার মানে কী হলো, এইটা আমার কাছে একটা এরিয়া হলো ওভারঅল, এইটা এই যে এইটা, মানে এই যে 2392 আর 2420, মানে 28 পয়েন্ট, মানে 30 পয়েন্টের 1% 2%-এর কাছাকাছি এই যে এরিয়াটা একটা মেজর সাপোর্ট রয়েছিল হিন্দুস্তান ইউনিলিভারের কাছে। তো যখন এটাকে ব্রেক করছে, দেখো ব্রেক করে দেখো এখান থেকে নিচে এসছে, নিচে এসে ইমিডিয়েটলি এখন উপরে চলে গেছে, আবার এখানে আসছে, এখান থেকে নিচের দিকে আসছে। তো এটা কি ফর্মেশন হতে পারে, এটা এখনও বিয়ারিশ ট্রেন্ডের দিকে শো করছে, কারণ এখান থেকে অলরেডি যদি আমি দেখি লো আলো ফর্মেশন করছে, রিট্রেসমেন্টও হয়ে গেছে প্রপার, এখান থেকে লাস্ট সাপোর্ট করে এটাকেও ব্রেক করে দিয়েছে। যে ক্যান্ডেলটা অলরেডি সাপোর্টটাকে ব্রেক করেছিল, কোন ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যে সাপোর্টটাকে ব্রেক করেছিল, অলরেডি এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং হয়ে গেছে। ক্লোজিং হওয়ার পরে এখান থেকে ছোটো ছোটো ক্যান্ডেল করে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, বাট এখান থেকে নিচে এসছে। এইটা একটা এখানে এই উইকে লাস্ট উইকে একটা ডিসাইসিভ ফর্ম এখানে তৈরি হতে পারে। মানে দেখো আমি এটাকে জাস্ট কিন্তু যে হিন্দুস্তান ইউনিলিভারে নেক্সট উইকে কী হবে, এবারে কী হবে সেটা আমি বলতে চাইছি না, আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যে এখান থেকে কী ফর্মেশন হতে পারে। মানে এখান থেকে প্রাইস আপসাইড যেতে পারে কি উপর সাইড যেতে পারে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বেসিসে, যেটা পার্ট 2 ভিডিও আমি করছি সেইটার বেসিসে। এখানে কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারে আমি অ্যানালিসিস করছি না, যেখানে বাই হবে কি সেল হবে এরকম কিচ্ছু না। আর এটা ডিসক্লেমারও আছে যে আমি কোনো সেবি রিসার্চ অ্যানালিস্ট না, এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি হচ্ছে। কোনো স্ক্রিপ্টে তোমরা যদি এন্ট্রি বা এক্সিট কোনো কিছু করতে চাও, তো অবশ্যই তোমরা তোমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের সাথে কনসাল্ট করো, আইদার নিজেদের কোনো একটা অ্যানালিসিস করো, সেখান থেকে তোমরা ওভারভিউ নাও। আর অবশ্যই তোমাদের যে প্রফিটটা হবে বা লসটা হবে সেটা পুরোপুরি তোমাদের, সেটার জন্য তোমরাই লায়াবেল থাকবে। আই এম নট লায়াবেল ফর দ্যাট। শুধুমাত্র শেখো কীভাবে চার্ট অ্যানালিসিস হয়, ব্যালান্সিস অ্যানালিসিস হয়, সেটাই বলবো আমি তোমাদেরকে। ওকে, তো দেখো এখান থেকে কী হয়েছে, এখান থেকে নিচে এসছে, এখান থেকে হাই, যদি মেজর ট্রেন্ডটাই আমি ধরি, চলো মেজর ট্রেন্ডই ধরি, এখান থেকে হাই লো, লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন অলরেডি করে দিয়েছে এইখানে। এই যে ব্রেকডাউন করেছিল যে ক্যান্ডেলটা, সেটাকেও ফলো থ্রু হয়ে গেছে। এখান থেকে প্রাইস কী করছে, এগেন একটা আপসাইড দিকে দিচ্ছে। তো প্রাইসটা এখান থেকে বুলিশ কখন হবে, এখান থেকে এই যে সাপোর্টটা টেনেছিলাম, এই সাপোর্টটার উপরে যখন যাবে হায়ার হাই ফর্মেশন করবে, যে এই সুইংটা মেজর লাস্ট একটা মেজর সুইং, এইটাকে যতক্ষণ ব্রেক করবে তখন আমরা বলতে পারি যেখানে বুলিশ ট্রেন্ড শো করছে। এবার যদি এখান থেকে প্রাইস নিচের দিকে এরকমভাবে চলে আসে, তো লোয়ার লো ফর্মেশন করে প্রাইসের নেক্সট সাপোর্ট 2100 টাকার কাছাকাছি একটা আসার অনেকটা চান্সেস আছে, ঠিক আছে। মানে এই যে এই ফর্মেশনের বেসিসে, তো এটা আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্টে দেখাচ্ছি। আবারও বলছি, এটা কোনো বাইসেল রেকমেন্ডেশন না। দেখো এখানে অটোমেটিক্যালি একটা এই যে আমি সুইংটা এখানে ড্র করেছিলাম, সেই সুইংয়ের বেসিসে মানে আগের যে সুইংগুলো ছিল সেগুলোকে আমি নিয়েছি, নিয়ে এখান থেকে কী করেছে, ডাব্লু ফর্মেশন করেছে, উপরে গিয়ে রিটেস্ট, এগেন টেস্ট করে করে এখানে আবার টেস্ট করেছে। এগুলো রিটেস্ট না, রিটেস্ট কী হয় দেখো, রিটেস্ট আমি বারবার প্রতিটা ভিডিওতেই বলি, রিটেস্ট কন্টিনিউয়েশন অথবা পুলব্যাক কন্টিনিউয়েশন, আর অনেকটা বলি যে ফলো থ্রু, এই যে কনসেপ্টগুলো বলি এটার মধ্যে একটা কনসেপ্ট হলো রিটেস্ট। রিটেস্ট মানে কি, তোর প্রাইস এখানে তোমাদেরকে পুরো একটা ফ্রেশ এতে দেখাই আমি, চলো এটাকে জাস্ট একবার আমি অফ করি, দেখাতে পারছি না অফ করে। দেখো কি বলছে, কি বলি, রিটেস্ট কাকে বলা হয়, ধরো কোনো একটা প্যাটার্নের ফর্মেশন আছে, ঠিক আছে, লাইক এরকম ধরো ডাব্লু ফর্মেশন, ধরো সাপোর্ট করছে, এই যে সাপোর্ট করছে,
এই যে সাপোর্টটাকে ব্রেক করার পরে, ঠিক আছে, এই যদি এখানে একবার আসে, ফার্স্ট টাইম যখন প্রাইসটা আসে সেটাকে আমি রিটেস্ট বলি, ঠিক আছে। নেক্সট টাইম যদি প্রাইস এখানে যায় এটাকে আমি রিটেস্ট বলি না, অনলি টেস্ট বলি। এবারে যদি যায় এটাকে অনলি টেস্ট বলবো। ফার্স্ট টাইম অনলি রিটেস্ট হয়, সেকেন্ড টাইমগুলো অনলি টেস্ট হয়, ঠিক আছে। এরপরে প্রাইস কী করে, হয় উপর থেকে হায়ার হাই ফর্মেশন করে যায়, না নিচের দিকে হায়ার হাই ফর্মেশন করে যায়। ওকে, অ্যাজ সিমিলার আপার সাইডে কী হয়, প্রাইস এখান থেকে হায়ার হাই ফর্মেশন করে যাচ্ছে, করে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পরে এখান থেকে ধরো, দাঁড়াও তোমাদেরকে আরও দেখাই ভালো করে, ধরো এখানে হল্ট করছে, হল্ট করার পরে এখানে প্রাইসটা ব্রেকআউট দিল। ব্রেকআউট করার পরে কী করলো, এই এরিয়ার যেটা করেছিল, এরিয়াতে ফার্স্ট টাইম যখন আসে সেইটাকে আমি বলি রিটেস্ট। আর সেকেন্ড টাইম যদি আবার আসে তো বলি অনলি টেস্ট। এখান থেকে যদি আবার আসে এখানে বলি অনলি টেস্ট। মানে ফার্স্ট টাইম রিটেস্ট হয়, আর সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম প্রাইস কি হয়, টেস্ট হয়, অনলি রিটেস্ট হয় না এটা, ঠিক আছে। তো অ্যাজ সিমিলার এখানে যেটা বলছি আমি তোমাদেরকে, হিন্দুস্তান ইউনিলিভারে কী করেছি আমি এই চারটাতে কি দেখাচ্ছি, যে এখান থেকে প্রাইসটা যখন এখানে ব্রেকআউট দিয়েছে, এখান থেকে এরকম ডাব্লু টাইপের ফর্মেশন করে ব্রেকআউট দিয়েছে। ফার্স্ট টাইম যখন এসছে এটা টেস্ট, নেক্সট টাইম রিটেস্ট, নেক্সট টাইম এসছে টেস্ট, থার্ড টাইম টেস্ট, এখান থেকে এখানে এসছে অনলি টেস্ট, এখান থেকে বাউন্স ব্যাক করে প্রাইস উপর দিকে চলে গেছে। তো নেক্সট টাইম যদি প্রাইস এখান থেকে, ভিডিওটা একটু বড় হবে, তোমরা জাস্ট দেখো, অনেকটা কনসেপ্ট আমি তোমাদের একটা ভিডিওতেই ক্লিয়ার করে দেবো। তোমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে এত আর মাথামাতি করতে হবে না, এত ভিডিও দেখতে হবে না, এত ফ্রাস্ট্রেটেড হতে হবে না, ঠিক আছে। যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি, আমারটা কেন কাজ করছে না, অন্যেরটা এত ভালো কাজ করে যাচ্ছে, কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবে, এরকম যে কনসেপ্টগুলো থাকে বাস এগুলো মাথা থেকে দূর করে দাও। এতটা টাফ কমিউনিকেশন বাস বোঝো যে হ্যাঁ কী বলছি আমি কথাটা। একবার দুবার চার্টেতে, একবার দুবার না, মাল্টিপল টাইমস, 15 টাইম, 100 টাইমস, যে কোনো চার্টে আধ ঘন্টা 1 ঘন্টা বসো, মাল্টিপল চার্ট নাও, নিফটি 50 চার্ট নাও, সেখানে ড্র করো, দেখো এমনিতেই ক্লিয়ার হয়ে যায় জিনিসগুলো। এতটা টাফ না, তোমাদেরকে যেভাবে টাফ করে দেখানো হয় বা বোঝানো হয় এটা ততটা টাফ না, ঠিক আছে। জাস্ট টাফের কনসেপ্টটা মাথা থেকে হাঁটিয়ে দাও। আর তোমার অবশ্যই বলবো যে কোনো রিস্কটাকে ম্যানেজ করো, আর ক্যাপিটাল মানে কি বলবো, তোমাদের একটা ম্যাক্সিমাম মানে কি, তোমার যে ক্যাপিটালটা আছে সেটার উপর একটা আগের দিকে ডিফাইন করো যে কত টাকা রিস্ক নিতে পারো, কত টাকা লস বিয়ার করতে পারো। যখন তখন ওটা ডিফাইন হয়ে যাবে তোমার রিস্কটা, যে হ্যাঁ আমি এই ক্যাপিটালের উপর এত% রিস্ক নিতে পারি, এইটা আমার রিস্ক আছে, এর বেশি লস করবো না, আমি যদি চলে যাবে পয়সা আমি এক্সিট করে দেবো। তো দেখবে তোমাদের কোনো ট্রেড নিতে, কোনো কিছুতে ভয় লাগবে না, যখন তোমার রিস্ক ডিফাইন হবে। তুমি 100 টাকা রিস্ক নেবে ভেবে রেখেছো আগে, 100 টাকা লস হলে তোমার কিছু হবে না, বাট তুমি ভেবে রেখেছো, ভাবোই নি কিছু, কত রিস্ক নেবো, 500 টাকা লস হয়ে গেল, তখন তুমি পাজেলড হয়ে যাবে, তখন ফুল ডিসিশন নেবে মার্কেটের মধ্যে। তো এই সাইকোলজি জিনিসগুলো তোমাদেরকে সাথে সাথে মাথায় রাখতে হবে। ওকে, তো চলো দেখাই। এই যে এখানটা ব্রেক করছে, এখান থেকে নিচের দিকে আসতে পারে, এই পোটেনশিয়াল বললাম। চলো পিছন দিকে চার্টে, আবার অন্য পিছন দিকে না, সরি, অন্য একটা চার্ট দেখাই তোমাদেরকে। চলো আইটিসি না, নেসলে দেখাই, চলো নেসলে, ঠিক আছে। নেসলে কী করেছে দেখো, এখান থেকে নেসলে ধরো র্যান্ডাম, আমি যে কোনো একটা ডেট ধরো 2000, এখান থেকে ধরো যে মাসে দাঁড়াবে সেই মাসেই করে ধরো এখান থেকে চলো পিছন দিকে চলে আসি। ওকে, ধরো 2021 আগস্টে চলে এলাম, 2021 আগস্ট। ওকে, তো এলো না কেন এখান থেকে 2021, ধরো আমি ফেব্রুয়ারি 21, 22, 20, 18, ধরো 19এই চলে আসি, ঠিক আছে। 19 ফেব্রুয়ারিতে চলে এলাম, ফেব্রুয়ারি চলে 1 তারিখ সিলেক্ট করলাম, ফেব্রুয়ারি 1 তারিখে চলে এলাম। ওকে, দেখো এই যে ফেব্রুয়ারি 1 তারিখে চলে এসেছি, জাস্ট এখানে উইকলি টাইম ফ্রেম করলে এটা চলে যাবে, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো প্রাইস কী করছে, এখান থেকে লো হাই 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 এরকমভাবে হায়ার হাই ফর্মেশন করছে, এখান থেকে ব্রেকডাউন দিয়েছে প্রাইস এখান থেকে, ঠিক আছে। ব্রেকডাউন দিয়ে কী করছে, এই যে আমি কী বললাম, এখান থেকে প্রাইস টার্ন আউট করছে, ঠিক আছে। এই জায়গাগুলো একটা সুইং তৈরি হয়, তো দুটো জায়গায় টার্ন আউট করছে মেজর, এখানে একটা, এই একটা, ঠিক আছে। তো এখান থেকে আমি কী করলাম, এখান থেকে সোজা চলে একটা সুইংটাতে আমি এখানে রেজিস্ট্যান্স টেন, দেখো এটাকে রেজিস্ট্যান্সটা অলরেডি এখানে সুইং একটা তৈরি হচ্ছে, জাস্ট এই জায়গাটাকে আমি দেখলাম, আর এই জায়গাটাকে মেজর দেখলাম, যে এই দুটো জায়গা থেকে প্রাইস এখান থেকে, এই যে এই দুটো সুইংয়ের মধ্যে বা এইখান থেকে এই জায়গা থেকে টার্ন আউট হচ্ছে, এখান থেকে নিচে এসে, আর এখান থেকে টার্ন আউট হয়ে নিচের দিকে আসছে, ঠিক আছে। তো চলো কালারটা চেঞ্জ করে দিই, এখানে ব্ল্যাক করলাম, আবার নিচের দিকে এই জায়গাটাতে আমি একটা টেনে নিলাম। এতটা টাফ না, দেখো আমি কত ফাস্ট টানছি, তোমরাও পারবে, অবশ্যই পারবে, জাস্ট প্র্যাকটিস করো। দেখো কী হলো, এখান থেকে প্রাইস কী করলো, এখানে মাল্টিপলটা দেখো হল্ড করলো, ঠিক আছে। হল্ড করে ব্রেকআউট দিল, সাস্টেন করতে পারলো না, নিচের দিকে এসে আবার এখানে ব্রেকআউট করলো, ঠিক আছে। ব্রেকআউট দিয়ে হল্ড করছে কিছুটা এখান থেকে। এইবার দেখো রিটেস্টমেন্ট, যেটাকে আমি বলছি রিটেস্ট, উপর থেকে এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র হয়, যদি আসে তো রিটেস্ট হবে। দেখো কোভিডের ফলেতে কোথায় এসেছিলো, অলমোস্ট এই জায়গাটার কাছাকাছি, এই যে জায়গা দেখো অলমোস্ট এই জায়গাটাই হবে তোমার এখান থেকে, এই যে এই সুইংটার কাছ থেকে সাপোর্ট নিয়ে আবার উপর দিকে গেছে, ঠিক আছে। এইবার দেখি আমি তোমাদেরকে যে দেখাই, যে এই যে দুটো মেজর সুইং, ওকে, এই যে প্রাইস কত থেকে এখান থেকে হিউজ টার্ন আউট করেছে, আর এখান থেকে টার্ন আউট করেছে। চলো এই দুটো লাইনটাকে আমি করি, এটাকে কী করলাম, রেড কালার করে দিই, এখানে রেড করব, আবার নিচের দিকে যখন নেব, এই যে সুইংটাকে আমি রেড করলাম, ঠিক আছে। দেখো কী করছে, দেখো প্রাইস পিছন দিকে আসো, দেখো এই যে এখানে ফার্স্ট টাইম ব্রেকআউট দিয়ে এখানে সাস্টেন করতে পারি, নিচের দিকে চলে এসছে, এখানে ব্রেকআউট,
রিটেস্ট, ফার্স্ট টাইম কি হলো রিটেস্ট, নেক্সট কি হবে এখান থেকে অনলি টেস্ট, টেস্ট করে এখান থেকে আবার নিচে এই লেভেলটাকে আবার দেখো এখান থেকে ব্রেকডাউন করে রিটেস্ট, নিচে লোয়ার লো ফর্মেশন হয়ে গেল প্রাইসের, লোয়ার লো টেস্ট, আইগেন টেস্ট, ডবল টপ ফর্মেশন টেস্ট, নিচে এখান থেকে আবার প্রাইস উপরে গেছে। এই এরিয়াটা কতটা ইম্পর্টেন্ট এরিয়া বুঝতে পারছো, এই জায়গাটা এই জায়গাটা কতটা ইম্পর্টেন্ট এরিয়া, এখান থেকে প্রাইস উপরে গিয়ে নিচের দিকে আবার এখানে 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 ব্রেকআউট দিয়ে এখানে রিটেস্ট, টেস্ট টেস্ট এগেন টেস্ট, টেস্ট করে উপর দিকে চলে গেছে এখান থেকে। চলো পিছন দিকে আসি আরও, দেখো কীভাবে ফর্মেশন হচ্ছে, দেখো এই যে প্রাইসটা এখন কি করেছে, এখন হয়েছে এখান থেকে দেখো এই যে ব্রেকআউট এরিয়াটা এখান থেকে হায়ার হাই ফর্মেশন ছিল প্রাইসের, এইখান থেকে এরকম সাপোর্ট নিচ্ছিল, এখান থেকে গিয়ে ব্রেকআউট দিল, ওকে ব্রেকআউট দিয়ে কী করলো রিটেস্ট, এগেন প্রাইস এখানে টেস্ট করার হায়ার চান্স, যদি এখান থেকে প্রাইস একটা রেঞ্জ ক্রিয়েট করে এখান থেকে উপর দিকে বেরোচ্ছে তো এখান থেকে আসার একটা হায়ার চান্স আছে এই জায়গাটায় টেস্ট করতে, এখান থেকে এগেন বাউন্স ব্যাক আমরা এক্সপেক্ট করতে পারি। স্টকটা স্প্লিট হওয়ার পর থেকে অনেকটা উইক শো করছে, তো এখান থেকে ছোট্ট একটা যদি দেখি ডেলি টাইম ফ্রেম একটা মানে এম টাইপের ফর্মেশন, ডাবল টপ ফর্মেশন করে স্লোলি নিচে আসছে, আবার কার্ভ টাইপের ফর্মেশন করেছে, এইভাবেও প্রাইস উপর দিকে মোমেন্টাম করতে পারে, তো এরকম পসিবিলিটিস রয়েছে। চলো একবার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে দেখিনি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কী বলছে, চলো এখানে লাইনটাকে আমি ডিলিট করে দিই, পুরো কী আছে। তো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আমি চলো পিছন দিকে চলে আসলাম, র্যান্ডাম আমি যে কোনো জায়গাতে চলে আসবো, ঠিক আছে। চলো জাস্ট লুক অ্যাট দিস, 2015 চলে এলাম, হ্যাঁ 2015 এই যে একটা মেজর সুইং দেখো, আমি প্রথমে এখান থেকে প্রাইস কী হচ্ছে উপরে গেছে, এই মেজর সুইং, এখানে একটা মেজর সুইং, ঠিক আছে। এই মেজর সুইংটাকে আমি একটা কী করলাম এখান থেকে এই দিয়ে হরিজন্টাল লাইন দিয়ে মার্ক করলাম, মার্ক করার পর দেখো এখান থেকে উপরে এখান থেকে হায়ার হাই ফর্মেশন ছিল প্রাইসের অলরেডি, উপরে এরকম করতে করতে ব্রেকআউট ফেলিওর হয়েছে, ওই নিচের দিকে আবার চলে এসছে এখানে, এই যে নিচে যখন এলো এখান থেকে কি করলো, জাস্ট আমি কিভাবে লাইনটাকে টানছি সেইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, কেন টানছে কি লজিকটা বলছে স্যার এখানে, সেটাকে জাস্ট দেখো। এখান থেকে প্রাইস কী করলো নিচে এলো, রিটেস্ট করে এখানে নিচে চলে এলো, লোয়ার লো ফর্মেশন করে নিচে চলে এলো, কালারটাকে চেঞ্জ করি আরও ভিজিবল হবে তোমাদের, এই যে এখান থেকে এই সুইংটা এখান থেকে উপরে নিচে, ঠিক আছে লোয়ার লো, এখান থেকে প্রাইস স্ট্রং কনসেশন জোন করছে, উপরে যাচ্ছে ব্রেকআউট ফেল হচ্ছে, কনসেশন জোনের মধ্যে রয়েছে পুরোটা কনসেশন জোন, এখান থেকে এটাকে ব্রেকআউট দিয়ে এখানে কি করলো টাচ করলো, এই যে ছিল এখানে প্রথমে কী করেছিল ব্রেকডাউন দিয়ে এখানে কী করেছিল রিটেস্ট করেছিল, বাট এই এখানে যখন আসছে এটা কিন্তু অনলি টেস্ট নট রিটেস্ট, সেটা অনলি টেস্ট করছে প্রাইস এখানে, ঠিক আছে। আবার কি করলো এখান থেকে পিছন দিকে এসে এই যে টেস্টটা হয়ে গেছে এখানে, আবার এখানে টেস্ট করছে করে উপরে ফেলিওর, একটা ফলস ব্রেকআউট, আবার নিচে, এইবারে কী হলো এই যে ব্রেকআউটটা হয়েছে, ব্রেকআউটের পর ফলো থ্রু হওয়ার পর আবার এখানে সাপোর্ট মানে রিটেস্ট, ঠিক আছে, রিটেস্ট করার পর উপরে গেছে, এর পরের বার যখন প্রাইস আসবে এটাকে টেস্ট হবে এখান থেকে, তো এখান থেকে এরকমভাবে লোয়ার লো ফর্মেশন করে আবার নিচের দিকে লোয়ার ফর্মেশন করে হায়ার হাই ফর্মেশন করে উপর দিকে ফলস ব্রেকডাউন দিয়ে উপর দিকে চলে গেছে। তো এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা দেখতে পারি, খুবই একটা ইজি কনসেপ্ট, তোমাদের এতটা পাজলড হও না যে কতটা টাফ কনসেপ্ট, সাপোর্ট রেজিস্ট্যান্সই সব কিছু কি বুঝতে পারছি না তার মানে আমি কি ট্রেডিং করতে পারবো না, এরকম কিচ্ছু না। জাস্ট তোমাদেরকে যদি কেউ বলে থাকে তো অলরেডি হয়তো সে জানে না অথবা সে তোমাকে জানাতে চায় না, এরকম একটা কিছু হতে পারে। সো দ্যাটস ওয়াই আমি বলছি তোমাদেরকে যে পেশেন্সলি দেখো, আগে দেখো প্রাইস কোন জায়গায় রয়েছে, প্রাইস এখন কোথায় রয়েছে, প্রাইস এখন এখানে রয়েছে, এর নিচে আমি কি করব, এখন তো ধরো প্রাইস এটা অল টাইম হাইতে রয়েছে, চলো আমি দেখে রিপ্লে বার অন করে দেখাই তোমাদেরকে, এই দেখো রিপ্লে বার, ওকে দেখো চলো আরও পিছন দিকে চলে আসি, এসবিআইতে চলো, এখানে র্যান্ডাম জায়গায় বন্ধ করলাম রিপ্লে বার, ঠিক আছে, দেখতে পাবো রিপ্লে বারে যে কী হয়েছে, প্রাইস তো অলরেডি হায়ার হাই ফর্মেশন করেছিল, তো সেই জায়গা থেকে দেখো প্রাইস এখন এখানে রয়েছে, এখানটা কী রয়েছে, এখানে একটা সুইং রয়েছে, এইখানে একটা সুইং রয়েছে, ঠিক আছে, এই সুইং দুটোকে আমি চলো মার্ক করে নিই ফাটাফাট করে, এখানে এই সুইংটাকে মার্ক করবো, এইখানে সুইংটা মার্ক করবো, এখানে এই সুইংটাকে মার্ক করে নেবো, ওকে কী হলো, কিছুটা সমস্যা হচ্ছে আমার মাউসের মধ্যে, চলো এবার রিপ্লে বারটাকে অন করি, হ্যাঁ এই যে সুইং দুটো মার্ক হয়ে গেছে আমার, রিপ্লে বারটাকে অন করে দেখে নেবো কী বলছে, দেখো প্রাইস চলছে, এখন প্রাইস চলছে কি করছে, এখানে উপরে রিজেকশন নিচ্ছে, এখান থেকে ওপর ব্রেকআউট দিল, ক্যান্ডেল ক্লোজিং হয় কিনা, ফলো থ্রু পেয়ে গেল, এবার যদি আসে এখান থেকে যদি আপসাইড যায় বলবো রিটেস্ট হচ্ছে প্রাইস, দেখি কি করে এখান থেকে প্রাইস, জাস্ট দেখো প্রাইস অনেকটা উপর দিকে চলে গেছে, আই থিঙ্ক দেখো প্রাইস অনেকটা উপর দিকে চলে গেছে, নিচের দিকে আসছে, দেখি কখন হয়,
জাস্ট ওয়েট করো, তোমরা দেখতে থাকো যে কী ফর্মেশন হচ্ছে। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল মিনস পুরনো চার্টেই বা রিপ্লে বার করে নতুন চার্টের মধ্যে যেরকম ফর্মেশন হয় সেরকম দেখাচ্ছি যে কীভাবে হয়। তোমরা জাস্ট এইভাবে তোমরা ব্যাক টেস্ট করতে পারো। দেখো এখানে এলো ফার্স্ট টাইম ব্রেকআউট দেওয়ার পর এখানে এসছে কিন্তু লল্লো ছোটো ছোটো ফর্মেশন করে মাইক্রো ট্রেন্ড সাপোর্ট নিল, এখান থেকে রিটেস্ট করলো। হ্যাঁ, রিটেস্ট করে এই সুইংটাকে ব্রেক করলে উপর দিকে যাওয়ার চান্সেস আছে। এই ওভারঅল এই সুইংটাকে কত, এই প্রাইসটা 280-90 টাকার কাছাকাছি। দেখো এখান থেকে হলে আপসাইড পোটেন্সিয়াল একটা আছে এটার মধ্যে। যতক্ষণ এটার উপরে যাবে ততক্ষণ একটা মোমেন্টাম হবে না। ওকে, দেখো যায়নি, প্রাইস নিচের দিকে ব্রেকডাউন করেছে। এটা তার মানে কী হলো, আমার কাছে সাপোর্ট ছিল, এটাকে এখন রেজিস্ট্যান্স হবে। এখানে যদি ফার্স্ট টাইম আসে এটাকে আমি বলবো রিটেস্ট হচ্ছে। ওকে, যদি এসে এখান থেকে রিজেকশন নেয় তো চলো কোথায় যাচ্ছে দেখি। প্রাইস রিটেস্ট করলো, তাহলে কি হলো, যত এই সুইংটাকে ব্রেক করলো এখান থেকে রিটেস্ট করে এখানে নিচে চলে এলো। ওকে, আবার এই জায়গাটাতে সাপোর্ট নিচ্ছে, দেখো সাপোর্ট নিচ্ছে, যে ব্রেকডাউন করেছে লোয়ার লো ফর্মেশন করছে এখান থেকে। 2011-এ চলে এসেছি আমি অলরেডি। দেখো 2011-12 এখান থেকে দেখো 2011-12। ও, এটা হতে হতে অনেকটাই সময় চলে যাবে। তো চলো আমি সেটা দেখাচ্ছি না, এখানে অফ করছি এটাকে। তো আমার দেখানোর উদ্দেশ্য কি তোমাদেরকে, যে তোমরা যেভাবে শিখতে পারো যে এইরকমভাবে মার্কেটে কাজকর্ম আমরা করতে পারি, যে এইভাবে প্রাইসের ফর্মেশন দেখতে পারি, যে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করা যায়। এই যে কনসেপ্টে যে বললাম, প্রাইস এখন যে জায়গায় থাকবে সেই জায়গায় সবসময় পিছনে একটা সুইং দেখবো, নিচে একটা সুইং দেখবো, সেটাকে মেজর একটা জায়গায় করে মার্ক করবো। দেখবো ওই জায়গার কাছাকাছি আরও আমার কাছে কিছু পয়েন্ট পাই কিনা, মানে ম্যাক্সিমাম টাচেস কিছু পয়েন্ট পাই কিনা। যদি ম্যাক্সিমাম টাচেস পয়েন্ট পাই সেগুলোকে টাচ করার চেষ্টা করব, আর যদি নিচের দিকে পাও নিচের দিকে টাচ করব। যতক্ষণ না পর্যন্ত এখান থেকে যদি প্রাইস ধরো, প্রাইস এই যে এরিয়াটা বলছি আমি, যে প্রাইস এখানে আছে, ধরো প্রাইসটাকে আমি রেড কালার দিয়ে মেনশন করছি এখানে। ধরো প্রাইস এইটা হচ্ছে প্রাইস এখানে, ঠিক আছে, একটা ধরো ক্যান্ডেল এখানে প্রাইস রয়েছে। এই প্রাইসের পরে এখানে যদি এই প্রাইসের প্রিভিয়াসলি এখানে একটা সুইং আছে, এইখানে একটা সুইং আছে, এখানে একটা সুইং আছে, সরি এইখানে একটা সুইং আছে, যে প্রাইস এখান থেকে হায়ার হাই ফর্মেশন করে এই সুইং থেকে আবার নিচের দিকে এসছে এরকমভাবে এখন এইখানে আসে। ঠিক আছে, এই যে ফর্মেশনটা, এই ফর্মেশনের মধ্যে দেখবো যে প্রাইসের ম্যাক্সিমাম কোথায় টাচেস রয়েছে। এই যে প্রাইসটা রয়েছে, যে এখান থেকে সুইং ধরো এখান থেকে করে নিচের দিকে আসবে এরকম ফর্মেশন হতে পারে। তো দেখে নেবো এই লেভেলের কাছে আর কি কোনো লেভেল আছে যেখানে ম্যাক্সিমাম টাচ পয়েন্ট আমার ক্রিয়েট হচ্ছে, তো সেটাকে একটা এরিয়া করে নেবো। আর যদি ধরো প্রাইস এখান থেকে হায়ার হাই দিকে যেতে চায়, তো দেখে নেবো এইটার কাছাকাছি এই পিছন দিকে ধরো এরকম কিছু একটা হয়েছে, এরকম কিছু হয়েছে। হ্যাঁ, তো সেখান থেকে দেখবো যে এই দিকে কিছু সাপোর্ট বা এখান থেকে কিছু হায়ার হাই ফর্মেশনে কোনো কিছু এখানে এরিয়া হচ্ছে কিনা, মানে ম্যাক্সিমাম টাচেস পয়েন্ট পাচ্ছি কিনা। যদি পাই সেই এরিয়াটাকে মার্ক করে রাখবো, এটা আমার কাছে ইম্পর্টেন্ট এরিয়া। ওই এরিয়াটার উপরে অথবা এই যে জায়গাটা নিচে আমি ফ্রেশ কাজ করবো, অথবা মাঝখানে যদি বড় রেঞ্জ হয়, ধরো 10% 20% রেঞ্জ হয়, সেখানে আমি কাজ করতে পারি ছোটো প্যাটার্নের ফর্মেশনে, ছোটো মাইক্রো ট্রেন্ড দেখে যেগুলো করতে পারি। ধরো এটাকে আমি ধরো সাপোজ বলছি, জাস্ট একবার একটু ক্লিয়ার করি জিনিসটাকে। এই যে আমি ধরো বলছি যে এই যে বড় রেঞ্জটা, এই যে তোমার কাছে এই যে বড় রেঞ্জটা রয়েছে এখানে, এটা ধরো তুমি উইকলি টাইম ফ্রেমে এখানে একটা এরিয়া মার্ক করেছো এখান থেকে, অথবা এখান থেকে একটা এরিয়া মার্ক করেছো। ঠিক আছে, এই রেঞ্জটা ধরো 10-20% রেঞ্জ রয়েছে। ঠিক আছে, তুমি চাইছো ইন্ট্রাডে করতে, অথবা চাইছো একটা ছোটো পজিশনাল ট্রেড নিতে, সুইং ট্রেডিং 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে। তো যদি ধরো 200 টাকা স্টক হয়, 200 টাকা স্টকে যদি 5% পাই, 10 টাকা নেবো, আমি এখান থেকে বেরিয়ে যাবো। আমার এই টোটাল রেঞ্জটা হচ্ছে 10-20% রেঞ্জ, 10-20% রেঞ্জ রয়েছে। তো এখান থেকে 10 টাকা কি 8 টাকা 5 টাকা 10 টাকা নেবো, তো এখান থেকে বেরিয়ে যাবো। তো এখানের মধ্যে আবার তখন আমি দেখবো যে এখানে কোথার মধ্যে ম্যাক্সিমাম টাচেস নিচ্ছে, এখানে কোনো রেঞ্জ ক্রিয়েট করছে কিনা, এখানে ব্রেকআউট হচ্ছে কিনা। যদি এখানে ব্রেকআউট হয় তো এই পর্যন্ত টার্গেট করবো, যদি এখান থেকে ব্রেকডাউন হয় তো ইন্টারের জন্য এইটুকু অপরচুনিটির জন্য সেল দেখতে পারি। তো এইরকম ফরমেশনে আমরা মাল্টিপল জিনিস কর্পোরেট করে ট্রেড করতে পারি, মানে সাপোর্ট এক্সচেঞ্জ ড্র করে আমরা ট্রেডের অপরচুনিটি দেখতে পারি। ওকে, তো ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেক ভালো ভালো কনসেপ্ট দিলাম তোমাদেরকে মার্কেটে শেখার জন্য, সাপোর্ট এক্সচেঞ্জ কীভাবে ড্র করতে হয় সেটার জন্য। আর অবশ্যই বলবো যে এর আগে যে ভিডিওটা আপলোড করেছি সাপোর্ট এক্সচেঞ্জের লিঙ্ক ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, তো সেখানে গিয়ে অবশ্যই চেক আউট করো, তাহলে একটা ওভারভিউ পাবে তোমরা। কারণ এখানে যে ওটার সাথে লিঙ্ক আপ আছে এই ভিডিওটার, যদি তুমি ওই ভিডিওটাকে না দেখো তো এখানে একটা অন্য কিছু মানে কিছুটা কোরিলেট করতে পারবে না, একটু সমস্যা হবে তোমাদেরকে। বাট দুটো ভিডিওকে যদি দেখো তো আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে তোমাদেরকে, যে সাপোর্ট এক্সচেঞ্জ কীভাবে মার্কেটে ড্র করা যায়, আর কীভাবে আমরা সাপোর্ট এক্সচেঞ্জ ড্র করে আরও কাজ করতে পারি। ওকে, তো চলো ততক্ষণের জন্য বাই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও। চলো বাই, ততক্ষণের জন্য আবার অন্য কোনো ভিডিও তোমার সাথে দেখা হবে।